কে অপপ্রচার করছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার, তাকে প্রসাদ দিতে গেছিল আরো 2 সন্ন্যাসীকে গ্রেপ্তার। নমস্কার বন্ধুরা, গত 9 ডিসেম্বর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুবই সুন্দর বক্তব্য দিয়েছিলেন জনসাধারণের জন্য। তবে সেখানে তিনি আরও একটি কথা বলেছিলেন যে কিছু মিডিয়া ফেক ভিডিও বা ফেক নিউজ ছড়াচ্ছে, এবং তিনি তার সাথে এটাও বলেছিলেন যেটা উত্তরপ্রদেশ না, যে এখানে মিডিয়াদের উপর অত্যাচার হবে বা অ্যারেস্ট করে নিয়ে যাবে। এবং তিনি এই মিডিয়াদের প্রতি আবেদনও করেছিলেন যাতে এই ফেক ভিডিও না ছড়ায়, এবং এটাও বলেছিলেন যে কিছু দলের হয়ে তারা কাজ করছেন। তো এরই জবাবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বললেন আমরা শুনে নেব। মুখ্যমন্ত্রী বললেন বাংলাদেশ নিয়ে যাতে কোনো অপপ্রচার না হয় সেদিকে কে অপপ্রচার করছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার, তাকে প্রসাদ দিতে গেছিল আরো 2 সন্ন্যাসীকে গ্রেপ্তার। এটা কি অপপ্রচার? চট্টগ্রাম জুড়ে, রংপুর জুড়ে, বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা, এটা কি অপপ্রচার? ছবিগুলো তাহলে মিথ্যা? সুনামগঞ্জে 130টা দলিত পরিবার, হিন্দু পরিবার, তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো, এ ছবিটা মিথ্যা? ইসকনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে, এটা মিথ্যা? গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো, একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারল না, তাকে পুড়িয়ে 90% দগ্ধ করে দেওয়া হলো, এই ছবিটা মিথ্যা? গত পরশু ঢাকার ইসকন মন্দিরে প্রভু জগন্নাথ দেব, রাধা মাধবের মূর্তি ভাঙা হলো, এটা মিথ্যা? ওখানকার হুজুররা বলছেন আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, এটা মিথ্যা? ওখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা বলছে 4 দিনে কলকাতা দখল করব, এটাও মিথ্যা? বিএনপির নেতা রিজভী তার বউর পশ্চিম বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন, এটাও মিথ্যা? মমতা ব্যানার্জির কাছে যদি এগুলো মিথ্যা হয়, গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্য। শুনলেন আপনারা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা, এবং তিনি যে কয়েকটি কথা উল্লেখ করলেন, আমার ব্যক্তিগত মতে আমি বলবো তার থেকেও বেশি চলছে বাংলাদেশে। কারণ যে বাংলাদেশের এক মৌলবীর বক্তব্য, যারা রিটায়ার্ড মেজর বা সেনাপ্রধান, তাদেরও বক্তব্য আপনারা শুনছেন, যে তারা বলছিলেন যে 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করে নেবে। এবং এই প্রসঙ্গে বিরোধী দলের নেতা বললেন এর আগের ভিডিওতে যে ওনার মনে হয় না যে এরা কোনো স্কুলে পড়ে থাকে। যেমনটি আমি আমার আগে ভিডিওতে বলেছিলাম যে এদের মাথায় কি আছে, এরা কি কলকাতা বা ভারতবর্ষ দখলের স্বপ্ন দেখতেছে, হুঙ্কার দিচ্ছে, যেখানে তারা নিজেরাই, কেউ বলতেছে 17 কোটি বাংলাদেশের জনগণ, কেউ বলতেছে 14 কোটি, আবার সেনাপ্রধান বলতেছে 20-25 কোটি। তো আমি সেই সূত্রে বলেছিলাম যে এরা নিজেদের দেশের জনসংখ্যাটাই ঠিক মতো জানে না, আর এরা স্বপ্ন দেখতেছে ভারত দখলের। এবং সংবাদ মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে তারা একের পর এক হুঙ্কার দিয়ে চলেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সব কিন্তু খবরাখবর হচ্ছে বা সব জানা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও সোশ্যাল মিডিয়ায় খবর বেশি করে দেখছেন এবং এই বিরোধী দলের নেতার কথাও আপনারা শুনলেন। তবে আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। জয় হিন্দ, জয় বাংলা।